वेलकम बैक टू माई चैनल झर्णा ब्लग। तुम्हारा केमन आছো? आशा करी तुम्हारा सबाई ভালো আছো। আমি খুব 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 ভালো আছি। আর আজকে তো হচ্ছে শুভ জামাই ষষ্ঠী। প্রত্যেক বাঙালির ঘরে ঘরে নতুন জামাই বলো পুরাতন জামাই বলো সব জামাই এসে মানে হাজির হবে। আর আজকে আনন্দ ফুর্তি সবারই সব প্রত্যেক বাঙালির ঘরে ঘরে হবে। তো তাই জানাচ্ছি শুভ জামাই ষষ্ঠীর প্রীতি শুভেচ্ছা। তো সবাই আজকের দিনটা ভালোভাবে কাটাও। তোমরা সবাই আনন্দ ফুর্তি করো জামাই নিয়ে। প্রত্যেক শাশুড়ি জামাই ষষ্ঠী করবে নতুন জামাইকে আর কি। তো আজকের দিনটা খুব শুভ হোক। আজকের দিনটা তো খুব ভালো কাটবে সবার। তো আমাদের জামাই বলতে একটাই জামাই এসছে কারণ আমার দাদার ছোটো মেয়ে আমার বাড়ি এসছে। তো জামাই ষষ্ঠী হবে। আর আজকে সারাদিনে কি হচ্ছে না হচ্ছে সব কিছু শেয়ার করব। তো আজকের ভিডিওটি দেখতে হলে কি করতে হবে বন্ধুরা বলো তো? আজকের পুরো ভিডিওটা দেখতে হলে আমার সঙ্গে থাকতে হবে, ভিডিওটি কন্টিনিউ করতে হবে। তাহলে পুরো ভিডিওটা বুঝতে পারবে যে আজকে কি হচ্ছে, আমি কিভাবে ষষ্ঠী করছি সব কিছুই বুঝতে পারবে বন্ধুরা। আমি তো কোনো কিছুই করিনি। আর আজকে মানে স্নান করে এসে দেখো শুধু এটাই পড়েছি। এখনও আমি শাড়িও পরিনি, কিছু পরিনি। আর একটাই দুঃখের বিষয় বন্ধুরা, জানো তো আমি ষষ্ঠীকে জল দিতে পাবো না, মেয়েদের একটাই কারণে তোমরা জানো। তো সেই জন্য আজকের দিনেই হতে হলো বলো তো, ভগবানকে সেটাই বলছি। তো আজকে আমি ষষ্ঠী করতে পাবো না, তো আমি খুব দুঃখিত। তো তোমরা প্রে করো যেন পরের বার ষষ্ঠীটা মানে করতে পারি, মানে উপবাস করে থাকবো, মানে যেগুলো পালতে হয় সেগুলো পেলে থাকবো, কিন্তু গাছে জল দিতে পাবো না, ষষ্ঠী করতে পাবো না আর কি। তো যাই হোক, প্রথমে একটি লাইক দিয়ে আমার ভিডিও কিন্তু দেখা স্টার্ট করবো বন্ধুরা। আর যারা নতুন হয়ে আছে তারা একটি সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকো, আমার সঙ্গে থেকো। তো চলো আজকের ভিডিওতে কী হচ্ছে না হচ্ছে সব কিছু দেখাবো, তোমরা কন্টিনিউ করো ভিডিওটি। চলো। জাম পারছো? হ্যাঁ, কী করছো? কী খেয়েছো? কে জাম পারলে? জাম খেয়েছো? জাম খেয়েছো? দাও আমাকে একটা, দাও একটা, দাও 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 একটা দাও। উরে তোমার ষষ্ঠী কলা হয়ে গেছে। ইয়ে মা, রাজ ষষ্ঠী করে আছে কপালে। কি এই কপালে কি কি করে আছো ষষ্ঠী? তো দেখি তাকাও তাকাও, হাই করে দাও, বলো হাই। তোমার ষষ্ঠী হয়ে গেছে ভোরবেলায়। হ্যাঁ, তো জাম্প লাগবেই। তো দেখো বাড়ির গাছেরই জাম। তো এরা দুজনেই দেখো জাম পাড়ছে। তো চলো, আর জিয়ালা পাতা খেজুর এগুলো তো লাগে, ওগুলো এনেছি বাড়িতে। তো দেখো বন্ধুরা, মা ফল কাটা স্টার্ট করেছে, এই যে এখন কাটছে। আর আমি ওদিকে উনুনে ছোলা সিদ্ধ করছি খাওয়ার জন্য। আজকে তো আমরা মা লক্ষ্মী খেতে পাবো না, তাই মুড়ি দিয়ে তোমার ছোলা এসবগুলো খাবো। দেখো এখানে তাল, তো বন্ধুরা দেখো এখন মা সব মানে গুছিয়ে নিয়েছে সব কিছু। দেখো ফল কাটাও রেডি হয়ে গেছে, তখন তো পাচ্ছিল দেখলে। আর তোমরা সকলেই জানো যে আমরা গাছতলায় আমাদের যাওয়া নেই। তোমাদের গত বছরের ভিডিওতে তোমাদেরকে শেয়ার করেছিলাম যে আমাদের বৃত্তান্ত বলেইছিলাম যে কেন যাই না গাছতলা সব কিছুই। তো আমরা ছোটো থেকে বড় হয়েছি, তো বাড়িতেই করে পরে ষষ্ঠী। তো তাই দেখো মা বাড়িতেই করছে। প্রথমে পুজোটা দিয়ে দিই, তারপর মা ষষ্ঠীকে জল দেবে। সকাল থেকে পুজো করা হয়নি, আজকে সকালে স্নান করেছি আমি যেহেতু, কিন্তু একটা এমনি ফের বিষয় রয়েছে আমি পুজো করতে পেলাম না।
তার মা আগে পুজোটা করে নেবে, তারপর মা ষষ্ঠীতে জল দেবে। তো দেখো মা এখন যে ফলগুলোকে কাটলো, তো এখন গুড় দিয়ে মাখবে। আর তোমরা হয়তো বিশ্বাস করবে না বন্ধুরা, তো চিনির থেকে এই যে গুড়টা দিয়ে যদি সব ফলগুলোকে মাখানো যায় না, হেভি লাগে খেতে। তোমরা খেয়ে দেখিও, তারপর বলবে যে না দিদিভাই ঠিকই বলেছিল। তো আমরা ছোটো থেকে দেখছি আমাদের চিনি কোনো দিন দেয় না, যদি গুড় না পায় তাহলে দেয়, কিন্তু গুড় দিয়ে বেশ ভালোই লাগে। আর একটা কথা বলি তোমাদের, যে বললাম যে আমার মানে দাদার ছোট মেয়ে মানে আর জামাই এসছে, মানে ওদের প্রথম ষষ্ঠী হবে আর কি। তো সেগুলো আমি শেয়ার করতে পারবো না, মানে কীভাবে ষষ্ঠী করছি, আমাদের গাছতলা যাওয়া নেই, কিন্তু ওদের আছে যাওয়া, তাও মানে আমরা গেলাম না, আর বাড়িতেই করে দিচ্ছি। কিন্তু ওগুলো আমি শেয়ার করতে পারবো না, কারণ জামাই, আমি শাশুড়ি জানো তো, সেই জন্য একটু লজ্জা লাগবে, তাই ভিডিও করা যায় বলো তো, মেয়েকে করতে পারবো কিন্তু একসঙ্গেই তো জামাইও থাকবে, সেজন্য আমি কোনো কিছু ওদেরকে শেয়ার করতে পারবো না। ধরো তোমার নতুন জামাইকে যেগুলো করে সেগুলো করবে, তারপর তোমার নতুন পোশাক টোশাক সবই দেবে, এনেছে। তারপর আজকে খাওয়া দাওয়া খুব জমজমাট হবে, রান্নাবান্না কোনো কিছু শেয়ার করবো না, আগে আমি বলে দিচ্ছি। তো দেখো মা কিন্তু ঘরে আগে দিয়ে দিচ্ছে, তারপর যাবে তোমার হরি মন্দিরে, সেটাও তোমাদেরকে শেয়ার করছি। তো দেখো মার ঘরেই কিন্তু হয়ে গেল। ভালো হতিল। তো দেখো বন্ধুরা, এখন সুতো পরিয়ে নিচ্ছি মায়ের কাছ থেকে। আমি ডান হাতে নিচ্ছি, মেয়েরা বাম হাতে নেয়, কিন্তু আমি ডান হাতে নিচ্ছি। দিয়ে দেবো। গালে কপালে একটু মাখিয়ে দিয়ে পুরা দিশামণি ষষ্ঠী হয়ে গেছে। দিশাকে সুতো বেঁধে দিয়েছি। তো বন্ধুরা, এবার তো আমার কাজ কমপ্লিট হলো। দেখো ফ্যানের হাওয়ায় বসে আছি, শব্দ পাওয়া যাচ্ছে হয়তো। তো এখন খাবো, এখন এতক্ষণে প্রসাদ মুখে দেবো, আর রান্নাবান্না ছেড়ে নিয়েছি। এতক্ষণে দেখো খেয়ে শুয়ে চলে এলাম, আবার গলা থেকে স্নান করে এলাম, তারপর একটু বসলাম, এই শাড়িটা পরে নিলাম, তারপর প্রসাদ খাবো, তারপর খাবো গলায় সিদ্ধ মুড়ি প্রসাদ। বন্ধুরা দেখো বিকেল হয়ে গেছে, আর ঘুমিয়েছিলাম, তো জাস্ট ঘুম থেকে উঠে শুধু মাথাটা আঁচড়েছি, আর কিচ্ছু করিনি, চলে এলাম। এতটা গরম, বিকেল হয়ে গেছে তাও এখনও গরম যায় না। এই শাড়িটা পরেছিলাম, তো এখন খুলবো, খুলে রেখে একটু স্নান করে আসবো, গলা থেকে চেঞ্জ করতেই হবে, নাইটি, এই শাড়ি পরে আর থাকতে পারবো না, নাইটিই পরে। আর ভালোভাবে আমি ব্লগ আজ অতটা ভালো হবে না, ব্লগটা মানে ভিডিও ভালোভাবে করতেই পারিনি, যেটুকু পেরেছি আর আমরা যেটুকু করেছি
এমন কোনো হাইফাই করে জামাই ষষ্ঠী হয়নি আমাদের। তো যেটুকুই পেরেছি সেটুকুই তোমাদের আমি শেয়ার করলাম। যাই হোক, চলো নাইটি গোলা থেকে স্নান করে আসি। তো এবার দেখো বন্ধুরা, মা ময়দা ছানা কমপ্লিট। তো এই যে ময়দাটা নরম হয় কি কি দিয়েছি জানো? তোমার কালো জিরা, লবণ, চিনি, হলুদ, একটু কাঁচা সরিষার তেল, এগুলো মাখিয়ে মানে 20 মিনিট মতো রাখলে এতটা নরম হবে কি বলবো। লুচিগুলো একদম ফুলকো ফুলকো, খেতে কিন্তু হেভি হয় আর ভালো বেলানোই হয়, বেলানোও ভালো হয়। তো দেখো মাই বেলছে, মা একাই করেছে। আমি বললাম আমি আর পারবো না, তো দেখো করছি। গুড ইভিনিং বন্ধুরা, ফ্যানের তলায় দেখো দাঁড়িয়ে আছে, আর গরম সহ্য করতে পারি না। তোমরা তো দেখলে যে আলু কেটে দিলাম, আমি কেটে দিলাম, কিন্তু লুচি টুচি আর আমি করতে পারলাম না। মাকে বললাম যে তুমি করো। তো মা লুচিটা করলো, এখন সুজি আর আলুটা ভাজছে। দেখো খাওনা বাড়ি খাচ্ছি। তো আমি তো মাকে প্রথমে বলে দিয়েছিলাম যে লুচি টুচি ওইসবে ঝামেলা করতে হবে না, আমি পারবো না, তুমি যদি পারো তো করো। তাই মাই করছি, মায়ের তো আর আলু লুচি নেই, তাই মাই করছি। না করলেও মাকে করতেই হবে। শুনতে পাচ্ছ বন্ধুরা আমার কথা? ফ্যানের হাওয়াতে তো লুচি হয়ে গেল। আর এই দেখো একে একটু পড়াতে বসাবো ভাবছি। স্কুল খুলেছে তো আজকে বলছি 2 দিন হলো স্কুল খুলেছে। তো যদি একটু না পড়া করে তো ভালো বলবে। তাও লিখেছিল অনেকগুলো, যেগুলো লিখতে দিয়েছিল ম্যামে বলেছে যে না কেউ লিখে নি, তুই তো লিখে নিয়েছিস, তাও তুই লিখে নিয়েছিস, বাদায় বলেছে। তো লুচি করানো কমপ্লিট। তো দেখো অনেকগুলোই ছিল, কেউ কেউ খেয়েছে আবার কেউ কেউ খায়নি। আর আজকে তো জামাই আছে, তো করতেই হবে জামাই ষষ্ঠীর জন্য। দেখো রাত্রিবেলায় এইসব খাবারগুলো করলো মা। তো লুচির সঙ্গে দেখো এগুলো হচ্ছে আলু ভাজা। আলু ভাজাটা ভালো লাগে। আর একটা যে ডাল, বুটের ডাল আলুতে, ওটা বেশ ভালো লাগে। আর দেখো এখানে সুজি করেছে, তো 2 রকম, বেশ ভালো লাগছিলো খেতে। তো এবার আমি খাচ্ছি। তোমরাও যদি খাও তো চলে আসো, জামাই ষষ্ঠীর খাওয়া দাওয়া বেশ ভালোই জমিয়ে খেলাম। জামাইয়েরও হলো, তার সঙ্গে আমাদেরও হলো। তো আজকের ব্লগটি কেমন হয়েছে কমেন্টে জানিও। এখানে এন্ড করছি।